আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় সম্পর্কে জানব। আপনি যদি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং দর্শনীয় স্থান সম্পর্কে জানতে কৌতূহলী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপভোগযোগ্য হতে যাচ্ছে। পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্ব উত্তরের রংপুর বিভাগের একটি জেলা। এটি ভারতের পশ্চিমবঙ্গ এবং ভুটানের সাথে সীমান্ত ভাগ করে, যা পঞ্চগড়কে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা করে তুলেছে। এটি বাংলাদেশের একমাত্র জেলা যার তিন পাশে ভারতীয় সীমান্ত রয়েছে। পঞ্চগড় নামকরণের পেছনে যে মূল কারণ খুঁজে পাওয়া যায় তা হচ্ছে জেলাটি 5টি গড়ের সমন্বয়ে গঠিত। গড়গুলো হলো ভিতরগড়, হসিনীগড়, মীরগড়, রাজগড় ও দেবেনগড়। পঞ্চগড় জেলা শহর করতোয়া নদীর তীরে অবস্থিত। করতোয়া নদীর উৎস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হিমালয়ের পাদদেশের কাছাকাছি। বহু পুরাতন ধর্মীয় সাহিত্যিক গ্রন্থে করতোয়ার উল্লেখ আছে। পণ্ডিতরা মনে করেন এই নদী প্রাচীনকালে বৃহত্তর কামরূপ ও বঙ্গ জনপদের সীমা নির্দেশ করত। পঞ্চগড়ের শীতকাল অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 5 ডিগ্রি সেলসিয়াস হতে 7 ডিগ্রি সেলসিয়াস। মাঝে মাঝে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। প্রবল ঠান্ডা অনুভূত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই অঞ্চলের উত্তরে মাত্র 50 থেকে 60 কিলোমিটার দূরেই হিমালয়ের পাদদেশ অবস্থিত, যেটাকে ফুটহিল অঞ্চলও বলা হয়ে থাকে। বাংলাদেশের মধ্যে একমাত্র জেলা যেখানে স্বচ্ছ আকাশে হিমালয়ের বরফ ঢাকা শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এটি হিমালয়ের একটি অংশ এবং এর উচ্চতা প্রায় 8,586 মিটার অর্থাৎ 28,169 ফুট, যা 2,862 তলা বিল্ডিং এর সমান। পর্যটকেরা বিশেষ করে ভোরবেলায় এই শীতল দৃশ্য উপভোগ করতে যান, যেটা দর্শনার্থীদের নিকট একটি আকর্ষণ হয়ে উঠেছে। কিন্তু সূর্য ওঠার পর হালকা গোলাপি অথবা কমলা রঙের শৃঙ্গটি আলোকিত হয়, যাকে গোল্ডেন কাঞ্চনজঙ্ঘা বলা হয়। স্থানীয়রা একে সাদা পর্বত বলে ডাকেন। আপনারা চাইলে স্থানীয় হোটেল বা দর্শন টাওয়ার যেমন তেতুলিয়া ভিউ পয়েন্ট টাওয়ার থেকে সহজেই এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন। এখানকার দর্শনীয় স্থানের মধ্যে আরও রয়েছে রক্স মিউজিয়াম। ভূভাগে রয়েছে প্রচুর নুড়ি পাথর। ভূগর্ভের নুড়ি পাথরের কালানুক্রমিক নমুনা নিয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে গড়ে তোলা হয়েছে রক্স মিউজিয়ামটি। 1997 সালে এটি গড়ে ওঠে। তাছাড়াও মহারাজা দিগম্বরী জিউ মন্দির, বেদে পুকুর, ভিতরগড় দুর্গনগরী প্রভৃতি পঞ্চগড়ের গুরুত্বপূর্ণ কয়েকটি ঐতিহাসিক স্থান। হিমালয়ের ঠান্ডা বাতাস পঞ্চগড়ের আবহাওয়ায় সরাসরি প্রভাব ফেলে। পঞ্চগড় ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি সীমান্ত ঘেঁষা জেলা হওয়ায় এখানকার জলবায়ু ও মাটির ধরন দার্জিলিং এর সঙ্গে মিলে যায়। তাই পঞ্চগড়ের চা পাতার গুণগত মান উচ্চ, যা রপ্তানিযোগ্য চায়ের জন্য আদর্শ। সাধারণত চা উৎপাদনের জন্য পার্বত্য অঞ্চল বেশি উপযোগী বলে ধরা হয়, যেমন সিলেট ও চট্টগ্রাম। কিন্তু পঞ্চগড় বাংলাদেশের একমাত্র বৃহৎ এলাকা যেখানে সমতল ভূমিতে বাণিজ্যিক চা চাষ সফলভাবে হয়েছে। এখানকার মাটি ও আবহাওয়া চা চাষের জন্য উপযোগী বলে প্রমাণিত হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে এখানকার শীতল জলবায়ু। হিমালয়ের পাদদেশের চায়ের বৈশিষ্ট্য এখানেও পাওয়া যায়। পঞ্চগড়ের ঐতিহ্যবাহী খাবার ছিদল, যা শুটকি মাছ ও কচুর ডাঁটা দিয়ে তৈরি করা এক প্রকারের খাবার। পেলকা, যা এক ধরনের স্যুপ জাতীয় খাবার যার প্রধান উপকরণ শাক বা পাতা সবজি, ও ছেকা নামেও একটি খাবার খুবই জনপ্রিয়। পঞ্চগড় বাংলাদেশের একটি প্রান্তিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক সম্পদে ভরপুর জেলা। এখানকার চা বাগান, নদ নদী, পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থান একে করেছে অনন্য। কৃষি, পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনার দিক থেকেও পঞ্চগড়ের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। সময় পেলে এবার শীতে হিমালয় দেখতে অবশ্যই ঘুরে আসুন পঞ্চগড়।